হরে কৃষ্ণ, রাধে রাধে। ওয়েলকাম টু রিলিজিয়ন অফ সনাতন চ্যানেল। আজকে আমরা জানব বাড়িতে কিভাবে ভগবদ্গীতা পাঠ দিতে হয়। বাড়িতে বলতে যে কোনো জায়গায় সহজভাবে কিভাবে ভগবদ্গীতা পাঠ দিতে হয়, গীতা কিভাবে পড়তে হয়, এই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। তো মেন কথা হচ্ছে, আমাদের গ্রামে অনেকেই প্রচলিত রয়েছে যে গীতা পড়লে পাপ হয়, গীতা পড়া যাবে না, এবং গীতাকে মুড়ায়ে একবার পলেস্টার করে তার উপর পূজা করে। আসলে পূজা করব অবশ্যই, কিন্তু এর ভিতরে কী আছে সেটা আমাদেরকে পড়তে হবে। যারা আমরা শিক্ষিত যুব সমাজ অর্থাৎ শিক্ষিত আছি, তারা হচ্ছে গীতাকে পড়তে হবে, না পড়লে জানতে পারবো না। এখন অনেকেই বলে যে গীতা পড়লে পাপ হয়। আসলে পাপ কোন জায়গায় হয় না? একটা বিষয়, আপনি যদি ছোট অবস্থায় আপনি যদি স্কুলে মার খাওয়ার ভয়েতে না যান, তাহলে কি আপনি কোনো কিছু শিখতে পারবেন? শিখতে পারবেন না। কিন্তু পাপ তো আমরা এমনিতেই করতেছি, নাও করতেছি, কিন্তু আমাদের উচিত ভগবদ্গীতা পড়া। না পড়লে আমরা জানতে পারবো না এর ভিতরে কী আছে, এবং আমরা আমাদের জীবনটাকে কিভাবে পরিচালিত করব। তো অবশ্যই আমার রিকোয়েস্ট থাকবে, আপনারা অবশ্যই আমাদের যে ধর্মীয় সনাতনীয় যে শাস্ত্রগুলো আছে সেগুলো পড়েন, ভগবদ্গীতা পড়েন এবং জানেন, নিজেকে জানেন, তাহলেই ভালো কিছু হবে। তাছাড়া কিন্তু সম্ভব নয়। আজকে মার খাওয়ার ভয়তে যদি ছোটোবেলায় আমরা যদি স্কুলে না যাইতাম, তাহলে আজকে আমরা শিক্ষিত হতে পারতাম না। ঠিক সেরকম আমরা যদি পাপের ভয়ে ভগবদ্গীতা না ধারণ করি, তাহলে আমরা ভগবানকে জানতে পারবো না, আমাকে জানতে পারবো না। তো অবশ্যই সব জায়গা থেকে চেষ্টা করবেন ভগবদ্গীতা অধ্যয়ন করার। তো আজকে আমি সহজভাবে বাসায় কিভাবে আপনি ভগবদ্গীতা পড়তে পারেন সে বিষয়টি দেখাবো। প্রথম স্টেপে আপনাকে আচার্যদের অর্থাৎ গুরুদেব এবং সিনিয়র সিটিজেনের প্রণাম মন্ত্র বলতে হবে। তো প্রণাম মন্ত্র বলতে গেলে প্রথমে আপনাকে যেটা করতে হবে তা হচ্ছে ওম অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রীগুরুবে নমঃ। এটা গেল। তারপরে আপনি কৃষ্ণের প্রণাম মন্ত্র বলতে পারেন। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তারপর আপনি রাধারানীর প্রণাম মন্ত্র বলতে পারেন। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতে দেবী প্রণমামি হরি প্রিয়ে। তারপরে আপনি জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর প্রণাম মন্ত্র বলতে পারেন। ওম নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভম জগন্নাথায় তে নমো নমঃ। তারপর আপনি গৌরাঙ্গ মহাপ্রভুর প্রণাম মন্ত্র বলতে পারেন। নম মহাপদান্নায় কৃষ্ণ প্রেমপদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌর তিষ্যে নমঃ। তারপর আপনি তুলসী মহারানীর প্রণাম মন্ত্র বলতে পারেন। ওম বৃন্দাবৈ তুলসী দেবৈ প্রিয়াঐ কেশবশ চ বিষ্ণু ভক্তিপদে দেবী সত্যবত্তায় নমো নমঃ। তারপর আপনি পঞ্চতত্ত্বের প্রণাম মন্ত্র বলতে পারেন। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এভাবে মঙ্গলাচরণ আপনি সম্পূর্ণ করেন। মঙ্গলাচরণ সম্পূর্ণ করার পর এখন কথা হচ্ছে, আপনি জগন্নাথ দেব বা গৌরাঙ্গ মহাপ্রভু প্রণাম মন্ত্র নাও জানতে পারেন, রাধারানীর প্রণাম মন্ত্র নাও জানতে পারেন, তবে কৃষ্ণের প্রণাম মন্ত্রটা তো জানেন। তো অবশ্যই প্রথমে ওম অজ্ঞান এটা বলার পর, কৃষ্ণের প্রণাম মন্ত্র বলার পর, পঞ্চতত্ত্বের প্রণাম বলার পর, হরে কৃষ্ণ মহামন্ত্র বলার পর আপনি ভগবদ্গীতা পড়তে পারেন। এবং ভগবদ্গীতার শুরুর আগে অবশ্যই 3 বার বলবেন ওম নমঃ ভগবতে বাসুদেবায়, ওম নমঃ ভগবতে বাসুদেবায়, ওম নমঃ ভগবতে বাসুদেবায়। তারপরে আপনি শ্রীমদ্ ভগবদ্গীতা যে কোনো একটা অধ্যায় বা যে কোনো অধ্যায় বার করে যে কোনো একটা শ্লোক আপনি পড়তে পারেন। বা আপনি যদি এরকম একটা রেগুলার রুটিন করেন যে প্রতিদিন আমি 24 ঘন্টার মধ্যে 10 মিনিট সময় ভগবদ্গীতা পাঠ করব, তো প্রত্যেক দিন একটা করে অধ্যায় আপনি পড়তে পারেন, একটা করে শ্লোক পড়তে পারেন। চতুর্থ অধ্যায়ে জ্ঞানযোগ, শ্লোক নম্বর হচ্ছে 7।
যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এই পৃথিবীতে কেন আবির্ভূত হয়, কেন আসে, এই বিষয়টি নিয়ে ভগবান বলেছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদা আত্মনম সৃজামি অহম। অর্থাৎ, হে ভারত, যখনই ধর্মের অধপতন হয় এবং অধর্মের অভ্যুত্থান হয়, তখন আমি নিজেকে প্রকাশ করে অবতীর্ণ হই। অর্থাৎ পরমেশ্বর ভগবান বলতেছে, যখন ধর্মের অধপতন হয় এবং অধর্মের অভ্যুত্থান হয়, অর্থাৎ উদ্ভব হয়, তখন আমি নিজেকে প্রকাশ করে অবতীর্ণ হই। হরি বল। এভাবে আপনি পড়ে এবং কিছু আলোচনা করলেন, এই শ্লোকের উপর আলোচনা করে শেষ করার সময় তৃতীয় ধাপে আপনি কি করবেন, উপস্থিত সকল ভক্তদের উদ্দেশ্যে আপনি বলবেন যে সবাই বাহু তুলে এটা বলতে পারেন যে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলার পর আপনি বলতে পারেন যে ধ্বনি দিতে পারেন, শ্রীমদ্ ভগবদ্ গীতা যথাযথ কি জয়, অমল পুরাণ ভাগবতম কি জয়, উপস্থিত গৌর ভক্তবৃন্দ কি জয়, গৌর ভক্তের পারমার্থিক মঙ্গল কি জয়, আপন আপন গুরুদেব কি জয়, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। আচ্ছা, আপনি এভাবে গীতা পাঠ সমাপ্ত করতে পারেন। হরি বল। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন।